আসসালামু আলাইকুম। আমি ইমরান হাসান। 91 বিএমএ লং কোর্সের আমি একজন আইসিএসপি ক্যান্ডিডেট ছিলাম। তো এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমার এই আইসিএসপি 4 দিন কেটেছে সেটি। তো আইসিএসপি হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, মানে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ। তো এখানে প্রথমত যদি সশস্ত্র বাহিনীতে কমিশন হিসাবে যোগদান করতে চায় কেউ, তাহলে তাকে 4 দিনের এই পরীক্ষাটিতে অবশ্যই পাস করতে হবে। তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ৩ বাহিনীকেই এই প্রিলিমিনারি বা প্রাক পর্যায়ে সিলেক্টেড হওয়ার পর এই পর্যায়ে পরীক্ষা দিতে হয়। তো আমি হচ্ছে 91 বিএমএ লং কোর্সের পরীক্ষা দিই। তো প্রথমেই বলে রাখি ভিডিওটা অনেক বড় হতে পারে, কারণ হচ্ছে আমি ৪ দিনে আমার কি করেছি আমি সবকিছু শেয়ার করব। সো আপনাদের যদি টাইম শর্টেজ থেকে থাকে তাহলে 1.5 স্পিডে দেখতে পারেন, দেন ইটস আপ টু ইউ। তো ফার্স্ট অফ অল শুরু করি। তো আমরা হচ্ছে 91 বিএমএ লং কোর্সে আমরা একদম লাস্ট বোর্ড ছিলাম। তো লাস্ট বোর্ড হওয়ার কারণে তো ম্যাক্সিমাম ভালোই ক্যান্ডিডেট ছিল। তো আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল ৮টায়। তো আমি হচ্ছে ৬টার দিকে, উম, ৬টা থেকে ৬:৩০টার মধ্যে আমি মিরপুর ১৩ থেকে ক্যান্টনমেন্ট আইসিসবি সেন্টারে চলে যাই। ঢাকা ক্যান্টনমেন্টের এখানে এটা। তো যাওয়ার পর সেখানে হচ্ছে প্রথমত ভালো ক্যান্ডিডেট, সবাই স্মার্ট, ওয়েল ড্রেসড, লাগেজ টাগেজের সবকিছু জিনিসপত্র নিয়ে যেতে হয়। তো যাওয়ার পর প্রথমত হচ্ছে আমাদেরকে একটা টেন্ডে নেয়। তো টেন্ডে নেওয়ার পরে এখানে ফর্মাল চেক আপ লাগে, যে কোনো স্মোকিং বা সিগারেট কিছু আছে কিনা বা কোনো মেডিসিন আছে কিনা, তো এইসব নর্মাল চেক আপ হয়। তো এরপর আমাদেরকে হচ্ছে লাইন বাই লাইন নিয়ে যাওয়া হয় হচ্ছে টেস্টিং। এটা হচ্ছে আহ, তো আমাদের হচ্ছে লাইন বাই লাইন নিয়ে ডরমিটরির কাছে নিয়ে যাওয়া হয়। তো ডরমিটরির কাছে সেখানে সবাই লাইন বাই লাইন দাঁড়ায়। তো সেখানে হচ্ছে স্টাফ আসে। তো স্টাফ আসার পর সবাইকে ডিরেকশন দেয় যে কাকে কি করতে হবে না করতে হবে। আর হচ্ছে দেন আমাদেরকে সবাইকে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে কি করতে, আমরা যে গিয়েছি সেখানে সেটা হচ্ছে আগে রিপোর্ট করতে হবে। সো আমাদেরকে যে লাস্টের দিকে যে একটা কলার লেটার দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ডরমিটরিতে আমাদেরকে শো করতে হয়। তো সেখান থেকে আমাদের চেস্ট নাম্বার দেওয়া হয়। তো সেই চেস্ট নাম্বার নিয়ে সবাইকে আলাদা আলাদা করে একটা চেস্ট ব্যাচ দেওয়া হয়, যে মানে প্রত্যেকজনের বুকের মধ্যে তার চেস্ট নাম্বারটা লেখা থাকে, এবং প্রথম দিকে যে চেস্ট নাম্বারটা দেওয়া হবে সেটাই পরবর্তী 4 দিনে তার মেইন পরিচয় হবে। তো আমার চেস্ট নাম্বার ছিল 12। তো আমি হচ্ছে আগে আগেই যাই। তো যাওয়ার পর আমাদের সবাইকে ডাইনিং হলে নিয়ে যাওয়া হয়, সকালে নাস্তা দেওয়া হয়। সকালের নাস্তায় ছিল জ্যাম, ব্রেড অ্যান্ড একটা ডিম সিদ্ধ। ফার্স্ট টাইম যারা যায় তাদের খুব ভালো লাগে জ্যাম ব্রেড, আল্লাহ জানে কেন। তো এরপর আমরা হচ্ছে আমাদেরকে সবাইকে লাইন বাই লাইন করে ফলিং করিয়ে নিয়ে যাওয়া হয় টেস্টিং হলে। তো টেস্টিং হলে যাওয়ার পর আমাদের হচ্ছে স্যার আসেন। স্যার এসে আমাদেরকে ডিরেক্ট করেন কিভাবে কি করতে হবে না করতে হবে। তো এরপর হচ্ছে আমাদেরকে টেস্ট শুরু হয়ে যায়, আইকিউ টেস্ট অ্যাজ ইউজুয়াল, দেন পিপিটিটি। তো এখন টেস্টিং হলের সিচুয়েশনটা আমি বলি। তো আইকিউ টেস্টের পুরো টেস্টিং হলে এনভায়রনমেন্টটা অন্যরকম। এখানে প্রচুর ক্যামেরা, মানে প্রচুর স্ট্রিক্ট। এখানে যদি কেউ একটু দেখাদেখি করে বা কেউ কিছু দেখাদেখি করার চেষ্টা করে, তার মানে সে স্পিন আউট। তো এখানে হচ্ছে খুব খুব টাফ। এখানে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্যার যা বলছেন সবই তাই শুনতে হবে। স্যার যদি বলে যে তোমাদের টেবিল থেকে এই কলমটা তুলো, জাস্ট কলমটা তুলতেই হবে, একটা কাজ আগ বাড়িয়ে করা যাবেই না। তো সেখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে বলা হবে যে তোমাদের সবার টেবিল হচ্ছে, আমাদেরকে চাবি দেওয়া হবে আমাদের ডেস্কের। তো ওকে, একটু আমি সরি। তো আমাদের হচ্ছে টেস্টিং হবে আইকিউ টেস্টের সময়। তো ডেস্ক থেকে আমাদেরকে সবাইকে চাবি দেওয়া হয়। তো চাবি নিয়ে আমাদেরকে হচ্ছে বলা হয় যে ওই চাবি ডেস্কের ভিতর ল্যাপটপ রাখা থাকে। তো বলা হয় যে সবাই একটা ব্যাগ আছে, কাইন্ডলি বের করবেন। জাস্ট ব্যাগ বের করে রেখে দিতে হবে। কোনো রকমের আগে চেন খোলা যাবে না বা কোনো কিছু করা যাবে না। এরপর স্যার বলেই দিবেন যে এখন আপনার ছেলে ব্যাগ, এখন ব্যাগের চেন খুলো। চেন খুলবো। খোলার পর ল্যাপটপ ডেস্কের উপর রেখে ব্যাগ আবার
যথাস্থানে অর্থাৎ ডেস্কের নিচে আবার ব্যাগটা রেখে দিলে হবে। এরপর হচ্ছে চার্জার প্লাগ ইন করতে হবে, চার্জার প্লাগ ইন করবো। এরপর মাউস ইন্টারনেট করতে হবে, করবো। ল্যাপটপ অন করতে বলবো। একদম স্টেপ বাই স্টেপ। স্যার বলবেন স্টেপ বাই স্টেপ যা করার জন্য আমি সেটা করব, করে বসে থাকবো শেষ, হাত নিচে রেখে। তো এরপর আমাদেরকে হচ্ছে ল্যাপটপ অন করার পর শো করবে। কোনো রূপ প্রেস হাবিয়ে যাবে প্রেস করার কোনো দরকার নাই। অনেকে ল্যাপটপে বসে রিফ্রেশ করে, অযথাই গুগল ক্রোমে যায় বা ওয়েবসাইটে যা লগ ইন করে। আগেই বলে রাখা ভালো, প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে কানেক্টেড আইএসপি পোর্টে। তারা হচ্ছে তাদের সার্ভারের নিজস্ব। এই সার্ভারের আন্ডারে অন্য কোনো সার্ভার কোনো অ্যাডই নেই, কারণ ওয়াইফাই নেই, কোনো কিছু নাই। তো এখানে যদি আপনি যদি চান বা উল্টাপাল্টা যদি কেউ প্রেস করে, তাহলে ল্যাপটপ এটা অফ হয়ে যায়, হ্যাং হয়ে যায় বা কাজ করে না। তখন হচ্ছে কেউ যদি করে, কমপ্লেন করে স্যারের কাছে যে স্যার আমার একটা সমস্যা বা একটা প্রবলেম ফেস করতেছে, তাকে জেন্টলি একদম ভদ্রভাবে সলিউশন করে দিবে। কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই, আইকিউ টেস্টের পরেই তিনি আউট, একদম স্ক্রিন আউট। আমার রুমে এরকম অনেক হয়েছে, অনেক। তো এরপরে হচ্ছে আইকিউ আসবে, ভার্বাল নন ভার্বাল। তো আইকিউ টেস্টের বেলায় হচ্ছে আর হচ্ছে আমাদের মনে হয় একটা লুকশিট দেওয়া ছিল, হ্যাঁ ছোট একটা কাগজ দেওয়া হয়েছিল, সেখানে আমরা রোল নাম্বারটা লিখতে হয়েছিল। তো এরপর আইকিউ টেস্টে মেইনলি ফোকাস থাকে হচ্ছে অ্যাকিউরেসি। আমি ১০০টা দাগাইলাম কি ২০টা দাগাইলাম কি ৫০টা দাগাইলাম, এটা কোনো ফ্যাক্টই না। মেইন ফ্যাক্ট হচ্ছে অ্যাকিউরেসি টেস্ট। আমি কয়টা কারেক্ট করতে পারছি। সাপোজ আমি ৭০টা দাগাইলাম, ৭০টা দাগানোর মধ্যে আমার হয়েছে কয়টা কারেক্ট। আমি যদি ৬৫টা কারেক্ট করতে পারি বা ৬০টা কারেক্ট করতে পারি, আমার হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। বা কেউ যদি ১০০টা দাগায়, তার যদি কারেক্ট হয় ৪০টা বা ৫০টা, তার অ্যাকুরেসি টেস্ট ভালো না, অর্থাৎ সে আইকিউ থেকে বাদ পড়ে যাবে। তো এটাই হচ্ছে মেইন। কোন নেগেটিভ মার্কিং আছে নাকি স্যার, বা এটা আছে নাকি, এসব ভাই লেম কোশ্চেন, ভাই সিলি কোশ্চেন, এগুলো কোনো দরকারই নাই। নরমাল স্যার বলবেন, যা স্যারই বলে দিবে যে কি কি রিলেশন আছে না আছে, প্রত্যেকবার যেহেতু আপডেট হয়, তো প্রত্যেকবার কোনো আপডেটেশন আসলে স্যার বলে দিবে, কোনো সমস্যা নাই। কোনো প্যারা খাওয়ার দরকার নেই। অনেকে বলে যে আগে ভাই স্ক্রিনিং হয় নাই, স্ক্রিনিং হওয়া অনেক টাফ এসে। হ্যাঁ টাফ, ঠিক আছে, কিন্তু পাকনামি করা যাবে না। যেসব পোলাপানি আগে আগে যা পাকনামি করে, স্ট্রেট থাকে না, একদম চিল মুড়ে থাকে, বেশি চিল বা একদম রিচ কিড পশ একটা ভাইব নিয়ে থাকে, এগুলাই হচ্ছে আলটিমেটলি আউট হয়ে যায়। তো ওগুলা অত প্যারা নেওয়া যাবে না, একদম নরমাল। নরমাল ভাবে স্যারের সাথে কথা, স্যার যা যা বলবে সবকিছু শুনতে হবে। তো আইকিউ টেস্ট গেল। আইকিউ টেস্টের হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল। তো এখানে হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করার পরে যে আমাদের যে ভার্বাল আইকিউটা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেভেন আইকিউ থেকে, তো এজ ইজ অল টাইম কমন পড়ে, আমার বেলাও তাই। আর হচ্ছে নন ভার্বাল যেটা, সেটা হচ্ছে আমি প্রচুর প্র্যাকটিস করছিলাম। একটা আমি বাজার থেকে একটা ছোট একটা গাইড কিনে নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড। তো সেকেন্ড হ্যান্ড গাইড থেকে অত লেটেস্ট বই হ্যান ত্যান কিচ্ছু লাগে না। নর্মাল জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে ততই কমন পড়বে। আইকিউ নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। একটা জিনিস মনে রাখা ভালো, যে আইকিউ যদি অনেক হার্ডও হয়, তার মানে সবার জন্য হার্ড। ইজি হলে সবার জন্য ইজি। তো কোনো প্রেশার নাই, একদম চিল মোডে। তো আইকিউ টেস্ট গেল। তো আইকিউ টেস্ট নেওয়ার সাথে সাথে অনেকে বলে যে আইকিউ টেস্ট নেওয়ার পরে যারা সিলেক্টেড তাদেরকে আবার আবার পিপিটি নেয়, আসলে তা না। আইকিউ টেস্ট নেওয়ার পরে সাথে সাথেই আবার আমাদেরকে পিপিটি টেস্ট কনভার্ট করা হয়। তো পিপিটি মানে যে একদম রেজাল্টের জন্য রেজাল্ট দেওয়ার পর যে পিপিটি, তা না, ডিরেক্ট। তো পিপিটির সময় একদম কেয়ারফুল, যা ছবি আসবে বি পজিটিভ, অত নেগেটিভিটির দরকার নাই। কোনো আমাদের অনেক ফ্রেন্ড ছিল যে আর কোনো পিপিটি টেস্টে আসলে কি কোনো প্যারা নাই। অনেকে অযথাই খুব প্রেশার খায় যে হ্যাঁ হ্যাঁ কি লিখবো না লিখবো, হ্যান ত্যান, কোনো কিছু নাই রিলেভেন্ট। আমার মনে যা আসছে আমি, যা মনে যা আসছে আমি তাই লিখছি। আমার মনে হয়েছে যে এখানে সাপোজ একটা টি টেবিলের চারপাশে ৪ জন বসে বসে বৈঠক করছে। তো এইখানে হচ্ছে অনেকে অনেক কথা বলবে, অনেকে বলবে রাজনৈতিক আলাপ আলোচনা করছে, অনেকে বলবে যে তারা চা খাচ্ছে, অনেকে বলবে যে তারা ট্রাভেলে যাচ্ছে, এখানে রাস্তার মাঝখানে তারা খেতে বসছে। নানা জনের নানা মত হইতেই পারে, আমার মত যেটা আমি সেটা আমার সম্পর্কে যুক্তি প্রদর্শন করবো। তো পিবিডিটি টেস্টে হচ্ছে এটাই হচ্ছে মেইন ফোকাস। তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে পিবিডিটি, যে আমাদের যে নর্মাল ওই যে স্পট বক্স, অ্যাকশন বক্স, স্টোরি বক্স, এসব লেখা টেখার পর সবকিছু খাতা টাতা জমা নেওয়ার পর আমাদেরকে ইয়ে পাঠানো হয়, ডরমেটরে দেওয়া আবার পাঠানো হয়, ডাইনিং এ মেবি চা খাওয়ার ব্রেক দেয়। তো চা খাওয়ানোর পর, চা ড্রাই কেকস খাওয়ানোর পর আবার টেস্টিং হলে ডাকে।
ডাকার পর হচ্ছে তখন আইকিউ রেজাল্ট, আইকিউ রেজাল্টে যারা থাকে তাদের তো বসে থাকবে, আর যাদের নাম বলা হয় তাদেরকে, তারা সবাই দাঁড়ায় টেস্টিং হলে, ডেস্কের সামনে দাঁড়িয়ে তারা সুন্দর করে বের হয়ে যায়, বের করে তারপর তারা হচ্ছে ডাইনিং এসে বসে থাকে। আর যারা হচ্ছে পিপিটির জন্য সিলেক্টেড হয় তাদেরকে নিজস্ব গ্রুপ করে দেওয়া হয়, স্যাররাই চেস নাম্বার অনুযায়ী আর কি কাউন্ট করে। তো প্রত্যেকটা গ্রুপে মেবি 10 জন, 12 জন বা 8 জন এরকম করে থাকে, ম্যাক্সিমাম 12 থেকে 13 জন। তো পিপিটির জন্য আমাদেরকে সবাইকে নিজ নিজ গ্রুপ অনুযায়ী, চেস নাম্বার তো সবার চেষ্টা আছেই, গ্রুপ অনুযায়ী আমাদেরকে নিয়ে যাবে হাটে। তো হাটে নেওয়ার পর আমাদেরকে বলা হয় নিজেদের চেস্ট নাম্বারের সিরিয়াল অনুযায়ী ইউজুয়ালি বসতে হয়। তো সবাই বসবেন, আমাদের অনারেবল স্যাররা আসবেন। এখানে হচ্ছে মেবি সাইকোলজিস্ট থাকেন, আর হচ্ছে জিটিও স্যার থাকেন অবশ্যই একজন, আর এরকমই 2 জন বা 3 জন থাকতে পারে। তো পিবিডিটি টেস্ট আসলে খুবই ইন্টারেস্টিং। এখানে হচ্ছে ফুললি নিজের মানে পুরো গেস্টার দেখা হয়, একজন পার্টিসিপেন্ট কিভাবে সে কথা বলছে, তার বাচনভঙ্গি, তার হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্সি এসব। সাপোজ আমি হচ্ছে ইংলিশ পারি না, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, কোনো দরকার নেই। আমার যতটুকু আমার দ্বারা সম্ভব, আমি স্মার্ট বা আমি হচ্ছে আমি পারবো, এটা হচ্ছে স্যারদেরকে আর কি প্রকাশ করতে হবে। আর হ্যাঁ, কোনো রুডনেস দেখানো যাবে না, জেন্টলি মাথা ঠান্ডা রেখে খেলা খেলতে হবে। পিবিডি টেস্ট মানে মাথা ঠান্ডা রাখা। আর তারা হচ্ছে আপ টু বটম মানে সবই দেখবে, তারা একদম পা থেকে মাথা পর্যন্ত আমি কিভাবে বসছি, আমার পজিশন কেমন, আমার আই কন্ট্যাক্ট কিরকম। পিপিটি টেস্টে সবাই একটা ভুল করে, সবাই কি করে যে স্যার হচ্ছে আমাদের পেপার দেয়, পেপার দেওয়ার পর আমরা সবাই সুন্দর মতো খালি যা যা পড়ছে সব রিডিং বলে যায়। আসল ব্যাপারটা ওরকম না, আবার ওইরকম। যেমন আমাকে যখন বলা হয়, তো আমি ছিলাম হচ্ছে আমার গ্রুপের মধ্যে ফার্স্ট ম্যান। তো ফার্স্ট ম্যান হওয়ার পরেও আমি হচ্ছে ফার্স্টে কিন্তু বলিনি, বলেছে হচ্ছে অন্য একটা ছেলে মাঝখানে হাত উঠেছে, বলছে যে স্যার আমি বলতে পারি। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে শুরু করো। তো ওই ছেলে বলছে, বলার পরে আমার গ্রুপে হচ্ছে আর কোনো ছেলে আর আগাচ্ছে না। তখন আমি দেখলাম যে প্রায় 2-3 সেকেন্ড হয়ে গেল, তখন আমি হাত উঠলাম যে স্যার আমি যেতে পারি নাকি, পরে বললো যে হ্যাঁ এখন এবার তুমি বলো, সমস্যা নেই। তো আমি হচ্ছে একটু গ্রিটিংস করলাম, থ্যাঙ্কস ফর গিভিং মি অপরচুনিটি টু সে সামথিং অন দিস পিপিটি সেকশন। সো আই হ্যাভ স্পটেড। ওই তো মানে হচ্ছে আমি হচ্ছে যা যা দেখেছিলাম, আসলে আমাদের ছবিটা ছিল এরকম যে একটা ফ্যামিলি বাসায় হচ্ছে 2 জন, আমার অবজারভেশনে আর কি ছিল যে আহ, বাবা মা তার 2 ছেলে, তারা হচ্ছে, আর মা হচ্ছে চা হাত দিচ্ছে সবাইকে। তো এরকম, তো আমি একটা আমার মতো করে বলার চেষ্টা করছি যে, আর হচ্ছে আমি এটা মেনশন করে দিচ্ছি আমি এখন কি বলছি। ফার্স্ট অফ অল আই উড লাইক টু শেয়ার মাই স্পট বক্স, তারপর স্পট বক্স বলা শেষ, তারপর আবার সেকেন্ড নাও আই এম গোইং টু শেয়ার মাই অ্যাকশন বক্স, থার্ডলি আই এম গোইং টু শেয়ার মাই স্টোরি বক্স, এরকম ভাবে আমি একটা হিডিং দিয়ে তারপর আমি আমার বলেছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে পিপিটিডি টেস্টের সময়, যে আমরা যখন কথা বলবো, কথা বলার সময় অল টাইম যা আমার শিটের উপরেই আমার চোখ থাকবে তা কখনোই না। আমি হচ্ছে আমার রিডিং করছি, এক লাইন পড়বো, আরেক লাইন আমার সামনে যে অপোজিট আছে আমার ফ্রেন্ডরা মানে হচ্ছে আমার গ্রুপমেটসরা আর কি, তো তাদের দিকে আমার চোখে ইন্টারেকশন থাকতে হবে। ভুলেও জিটিও স্যার বা আমাদের জাজ যারা আছেন তাদের দিকে ভুলেও তাকানো যাবে না। তারা কি করছে না করছে, তারা যদি মরেও যায় তাও ওই দিকে আমার তাকানোই যাবে না, আমার তাকানো লাগবে আমার ক্যান্ডিডেটের দিকে। তাদের সাথে আমার চোখে চোখে ইন্টারেকশন থাকতে হবে। তো ইন্টারেকশন করে তারপর হচ্ছে রিডিং যার যার মতো করে বলা লাগবে। তো বলার পরে থ্যাংক ইউ বলে শেষ। এরপরে আমাদেরকে বলছিল যে সবাই কি কি লিখছো বলে যাও, সবাই যা যার মতো লিখে গেছে। লেখার পরে আমাদেরকে বলছে যে ওকে এখন হচ্ছে তোমরা হচ্ছে সবাই মিলে একটা কনক্লুশনে আসো। তো ইংলিশে বলছে স্যার, চিটো স্যার সব ইংলিশে বলছে, আমি এত টাইম নেই দেখে আমি এত ইংলিশে এখন কথা বলতে যাচ্ছি না, সরি ফর দ্যাট। তো যা বলছি, তো আমাদের বলছে যে এখন সবাই একটা কনক্লুশনে আসো। তো কি করলো, যে ছেলেটা ফার্স্টে ছিল বলল সে হচ্ছে তার মতো করে, সে কনক্লুশনে না এসে সে ওর মতো করে ওর যা লিখছিল সেটাই আবার বলে গেছে। তো আমার বেলা কি করছি, আমি হচ্ছে আমি যা লিখেছিলাম সেটা হচ্ছে আমি আংশিক বলেছি। বলার পর আমি হচ্ছে যে ছেলেটা ছিল আমার প্রিভিয়াস টেস্টমেট, তার সাথে হচ্ছে আমি একটা বিষয়ে তার সাথে আমি সঙ্গতি প্রকাশ করেছি। তো এটা হচ্ছে স্যারের কাছে মেবি ভালো লাগছিল যে না ছেলেটা অ্যাপ্রিসিয়েট করছে।
তো এরপরে যে আমার আরেকটা ব্যাপার আছে পিপিটি টেস্টের সময়, যেহেতু হচ্ছে আমাদের আইসিএসপি সেন্টারটা ঢাকা এয়ারপোর্টের খুব কাছে, তো এখানে প্রায় হচ্ছে এয়ারপ্লেন বা হেলিকপ্টার বা প্লেন নর্মাল খুব চলাচল করে। তো এই টাইমে যদি কোনো প্লেন যায় নিজে আমাদের মানে প্লেনে যাওয়ার যে শব্দটা হয়, সেই শব্দের সময় যদি কেউ কথা বলে যায় তাহলে সে আউট। শব্দ মানে প্লেন যাচ্ছে তখনই হচ্ছে আমাদের স্টপ হয়ে যেতে হবে অটোমেটিক্যালি। স্টপ, একদম স্টপ, নিচের দিকে তাকায় থাকতে হবে বা নিচের সিটের দিকে তাকায় থাকলাম, প্লেন চলে গেছে, সরি ফর ইন্টারেকশন বলে আবার শুরু করতে হবে নিজের কথাবার্তা। এটা এদিকে একটা খেয়াল রাখার বিষয়। আর স্যার যদি থামতে বলে দেন মানে স্টপ, মানে স্টপ। আর একটা কথা কোনো কিছু বলা যাবে না, স্যারকে জিজ্ঞাসা করা যাবে না যে স্যার সরি বা কোনো কিছু একটা, না মানে নাই। ওকে। তো ওই তারপরে হচ্ছে আমার গ্রুপমেটরা কি করছে, তো সব স্যার বলছে যে কনক্লুশনে আসতে, তো আমি হচ্ছে আমার প্রিভিয়াস টেস্টমেটের সাথে আমি একটা একাত্মতা প্রকাশ করছি। পরবর্তীতে আমার গ্রুপমেট যারা ছিল সবাই যার যার মতো করে নিজের নিজের মতামত দিয়ে গেছে, মানে কনক্লুশনে আসে নাই যে আমি তার প্রিভিয়াস টেস্টমেটের সাথে আমি সঙ্গতি প্রকাশ করছি বা কোনো একটা, বা আমি সাপোর্ট করতেছি তার সাথে, আই এম এগ্রি উইথ হিম বা সামথিং লাইক দ্যাট। এটা কেউ কোন প্রকাশ না, যার যার মতো নিজের মতো লজিক দিয়ে গেছে। তো এটা হচ্ছে মেবি আমাদের জাজদের কাছে খুব ভালো লাগে নাই। তো যা দেখলাম যখন পিপিটি রেজাল্টটা দেয়, পিপিটি রেজাল্টের সময় আমার গ্রুপ মেটে ছিল হচ্ছে 12 জন। আমি যে গ্রুপে ছিলাম সেটা ছিল 12 জন, গ্রিন গ্রুপ মেবি। এবং সেই গ্রুপের মধ্যে পিপিটি সেকশনে মাত্র 2 জন সিলেক্টেড করছিল, একজন আমাকে আর হচ্ছে আমার মেবি মিডলের দিকে একজন এক ছেলেকে। তো ওকে সিলেক্টেড করছিল। যে আর একটা ব্যাপার আছে যে পিপিটি সেকশনে কখনোই হচ্ছে ফার্স্টে যত সম্ভব না বলাই বেটার, যে একদম ফার্স্টে যে আমি সবকিছু ফার্স্টে ফার্স্টে করবো এটা না বলাই বেটার। হ্যাঁ, অ্যাটলিস্ট যখন দেখা যাবে যে 30 সেকেন্ড চলে গেছে কেউ শুরু করছে না, তখন অবশ্যই নিজে থেকে শুরু করতে হবে যে স্যার মে আই গো ফার্স্ট, পারমিশন দিয়ে সুন্দর করে স্টার্ট করে দেবে, স্টার্ট করে দেওয়া লাগবে। কিন্তু আগ বাড়িয়ে স্যারের কাছে যে স্যার আমি কি আগ বাড়িয়ে ফার্স্টের দিকে কোনো বলারই দরকার নেই, বললেই ঝামেলা। তো পিপিটি সেকশন শেষ, পিপিটি দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে আবার ডাইনিং এ নেওয়া হয়। ডাইনিং এ নেওয়ার পর আমাদের হচ্ছে লাঞ্চ করানো হয়। তো যারা পিপিটি সেকশন আউট হয়ে যায় তারা তো বাদই, তাদেরকেও লাঞ্চ করিয়ে দুপুরে পোলাও রোস্ট ভালো মতো খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে সুন্দর করে বিদায় দিয়ে দেয়। এবং লাস্টে হচ্ছে যারা যারা সিলেক্টেড হয় তারা হচ্ছে তার মানে স্ক্রিন ইন, মানে এরপর থেকে আমরা হচ্ছে আইসিএসপি তে অফিসিয়ালি 4 দিন থাকতে পারবো। তো এখন হচ্ছে ফার্স্ট ডেতেই হচ্ছে আমি একদম থান্ডার হয়ে গেছিলাম আমরা সবাই এই বিষয়টা। আমরা আসলে জানতাম না। তো আমরা ভাবছি যে আমরা স্ক্রিনিং হওয়ার পরে ওই দিনটা আমাদের কার্যক্রম শেষ, সেকেন্ড ডে থেকে আমাদের বাকি কার্যক্রম শুরু। এখন দেখি যে স্ক্রিনিং এর পর আমাদেরকে 2 ঘন্টা রেস্ট দেওয়া হয়েছে টেস্টিং হলে। টেস্টিং হলে কি করে পোলাপান অনেকে ঝিমিয়ে গেছে, অনেকে ঘুমাইতেছে টেবিলের উপরে, স্টাফরা অল টাইম আমাদেরকে মনিটরি করে। তো যারা যারা ঝিমায় বা ই করে এটা আসলে করা উচিত না। কারণ হচ্ছে দেশের জন্য আর্মিতে যাওয়া যাইতেছে, আর্মিতে যাচ্ছে পোলাপান। তো এখানে হচ্ছে নর্মাল একটা কতক্ষণ, সকালে গেল, দুপুর 2টা বা 3টার দিকে পোলাপান এইটুকুতে ঝিমিয়ে গেলে তাহলে ওরা দেশের জন্য ট্রেনিং এর সময় তারা তাহলে খালি ঘুমাবে। এই কারণে যারা যারা ঝিমিয়ে যায় বা এই টেবিলে বেঞ্চতে ঘুমায়, এটা আসলে একটু ডিসকারেজ করে, এটা করা উচিত না। অনেকে ঘুমায় যায়, এটা আসলে আলটিমেটলি তাদেরকে রেড কার্ডই দেওয়া হয়। হ্যাঁ, এটা আসলে নেগেটিভ মার্কিং আছে এটার। তো যত সম্ভব স্ট্রেট নর্মাল কফি আছে, কফি খাবে সবাই, সমস্যা নেই, পানি আছে অ্যাভেলেবল, একদম চিল। কফি মেবি নেই, কফি নেই, পানি আছে। তো যাই হোক একদম চিল। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, সবাই স্ট্রেট ভাবে বসে থাকবে। এরপর হচ্ছে আমাদেরকে সাইকোলজি টেস্ট, তারপরে হলো পার্সোনাল অ্যাসেসমেন্ট টেস্ট, এর সব কিছু আছে। এগুলা একদম খুব প্রেশারের একটা কাজ, কিন্তু বি পজিটিভ। যা লিখছি, যা যা মনে আছে তাই লেখা লাগবে। আমি স্মোক করি নাকি বা ই করি নাকি সবকিছু অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে আপনারা যদি কোনো গাইড অ্যানালাইসিস করেন বা নর্মাল কোনো অন্য কোনো একটা সোর্স বা কোচিং সেন্টার থেকে অনেক পিডিএফ দেওয়া হয়, তো এগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে পেয়ে যাবেন। তো ফার্স্ট ডেতে সব কার্যক্রম গেল। যাওয়ার পরে হচ্ছে রাতের বেলা আমাদেরকে আবার ডরমিটরিতে নিয়ে যাওয়া হয়। ডরমিটরিতে ফল ইন করিয়ে আমাদের হচ্ছে নিজ নিজ রুমের চাবি দেওয়া, নিজ নিজ বলতে আমাদের গ্রুপ আছে। তো তো আমি ছিলাম মেবি ইয়েলো গ্রুপে। তো ইয়েলো গ্রুপে হচ্ছে আমাকে, আমি ফার্স্ট ম্যান যেহেতু, তো সেই হিসাবে আমাকে ফার্স্ট ম্যান হিসেবে আমাকে হচ্ছে অন্য স্টাফের সাথেই তার বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট বা সবকিছু মশারি সবকিছু আনতে নিয়ে যাওয়া লাগছিল।
আর হচ্ছে বাকি যারা ছিল ওদের কাছে রুমের চাবি দেওয়া হয়, তো সবাই মিলে নিজ নিজ গ্রুপ মিলে একটা রুমে থাকতে হয়। তো আসলে ফার্স্ট ডেতে নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে পরিচয় হয়, খুব ভালো লাগে, মানে পুরা চিল, খুব মানে পুরা সেই লাগে একটা, কি মানে এটা বলে বলে প্রকাশ করার মতো না। তো ফার্স্ট ডেতে গেল, তারপর হচ্ছে আমাদেরকে আবার ডাইনিং এ যে ডিনার করতে হয়। আরেকটা ব্যাপার বলে রাখি, ডাইনিং এ যাওয়া মানেই ফর্মাল ড্রেস হবে, এখানে কোনো ইনফর্মাল মানে করাই যাবে না। যেমন হ্যাঁ, যখন পিএটি থাকে তখন সেটা আলাদা, তখন হচ্ছে পিএটি ড্রেসে যাওয়া যায়, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু নর্মালি যখন যাওয়া লাগবে রাতের বেলা, দিনের বেলা, লাঞ্চ বা ডিনারে, তখন অল টাইম ফর্মাল ড্রেসে, বিকালে নাস্তা ফর্মাল ড্রেসে, একদম শার্ট প্যান্ট টাই, টাই না পরলেও চলে, তো এরকম ফর্মাল ড্রেসে যাওয়া লাগবে। তো এরপর আমাদের হচ্ছে নিয়ে যাওয়া হলো, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল, বলে দেয় সকাল 5টা থেকে আবার শুরু। তো এখন হচ্ছে তারপরের দিন মেবি ছিল আমাদের পিএটি। তো পিএটি টেস্টের বেলায়, তো এখন তো সবাই জানেই কি কি আছে পিএটি তে, পুশ আপ, তারপরে পুল আপ, এখানে মেইন পিএটি মেইন ফ্যাক্টর আবার রান, 4 কিলোমিটার, 4 মিনিট 1 কিলোমিটার বা 6 মিনিট 1 কিলোমিটার। 4 মিনিটে করলে মার্কস বেশি পাওয়া যায়, সর্বোচ্চ মার্কস। তো পিএটির বেলায় হচ্ছে আমার একটু ওয়েট বেশি ছিল, তবু আমি কমপ্লিট করেছি, সমস্যা নাই। আর এরপরে পিএটির পর হচ্ছে আমাদের হচ্ছে হাফ টাস্ক, গ্রুপ টাস্ক ছিল। তো গ্রুপ টাস্কের বেলায় হচ্ছে সবাই গ্রুপ টাস্কে কি করা লাগবে, সবার হচ্ছে পার্টিসিপেট থাকতে হবে এখানে হচ্ছে সরি, সবারই হচ্ছে অংশগ্রহণ থাকা লাগবে। কারণ হচ্ছে এখানে যদি কেউ চুপচাপ বসে থাকে বা কেউ কাজ না করে, অথবা কেউ যদি নিজে নিজেই সবকিছু করতে চায়, সবকিছুই নেগেটিভ ইম্প্যাক্ট বহন করে। তো এখানে গ্রুপ টাস্কের ক্ষেত্রে একদম কেয়ারফুল, সবকিছু মানে একদম এজ ইউজুয়াল, টেক ইট ইজি, একটা ওখানে খেলার মতো ধরে নেওয়া লাগবে যে একটা সবাই মিলে একটা গ্রুপে আছে, একসাথে খেলতেছি। আর একটা ব্যাপার আছে, তো আইসিসি সেন্টারে প্রচুর বানর থাকে। তো বানর দেখে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেক পোলাপান আছে, আমরা দেখেছি যে বানর দেখতেছে, খোলা বানর, হাই হাই, মাঙ্কি মাঙ্কি, এমনি মানে ভয়ে ভয়ে দৌড়াদৌড়ি লাগাই দেয় বা লাগাই দেয়। এটা একটা হাস্যকর বিষয়, এটা নিয়ে অত প্যানিক হওয়ার কোনো কিছুই নাই। এটা প্যানিক হলে বরং একটা নেগেটিভিটি। তো এরপরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হাফ টাস্ক, ফুড টাস্কের পরে হচ্ছে হ্যাঁ, এরপরে সবকিছু করার পরে আমাদেরকে আবার ডরমিটরিতে যাওয়া হয়, রেস্ট টেস্ট দেয়, সবাই লাঞ্চ করে। তো আমার কি করে, আমি সেকেন্ড ডেতেই আমাকে হচ্ছে ডিপি ভাইবা ছিল আমার, আমি যেহেতু ফার্স্ট ম্যাচ ছিলাম, হুট করে আমাকে ডাকার পরে বললো, চেষ্টা নাম্বার পড়ো, আপনি হচ্ছে আধা ঘন্টা টাইম, আধা ঘন্টার মধ্যে আপনি খাবেন, খাওয়া দাওয়া করে গোসল করে, এবং গোসল এটা আপ টু ইউ, খাওয়া দাওয়া করে রেডি হয়ে পেপার টেপার ডকুমেন্টস নিয়ে আপনার হচ্ছে ডিপি ভাইবার জন্য রেডি হওয়া লাগবে। তো আমি তো একদম প্যানিকড, যে হায় হায়, আমি তো প্রিপারেশন নিই নাই, আমার কিছু আহ, একটু উত্তর কিছু গোছানো লাগছিল, তো আমি তো একদম প্যানিক হয়ে গেলাম। তাও চিল, যে কোনো রকমে খাবার দাবার কি খেলাম, হ্যাঁ কি কি খাবার খেলাম সেটা কিন্তু মনে রাখা লাগবে, কারণ ডিপি স্যার জিজ্ঞেস করবে যে কি কি খাবার খেয়েছো বা না খেয়েছো এটা। তো ডিপি ফাইভে যাওয়ার পরে হচ্ছে গেলাম, যাওয়ার পরে একটা মিরর আছে, ওয়েটিং রুমে ওয়েট করার পরে স্টাফ এসে নিয়ে আমাদেরকে বললো যে এখন আপনি যান। তো ডিপি ফাইভের এক্সপিরিয়েন্সটা জস। ডিপি স্যার, আমার ডিপি স্যারের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু স্যারের ফেস মনে আছে, দেখলে চিনবো। তো ডিপি স্যারের কাছে গেলাম, স্যারকে সালাম দিয়ে ঢুকলাম। স্যার বললেন বসো, বসলাম। বসার পরে হচ্ছে জিজ্ঞেস করলেন, তোমার নাম ইমরান হোসেন? আচ্ছা হ্যাঁ। তো কেমন কাটছে? বললাম আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। জিজ্ঞেস করলেন যে পারফরমেন্স কেমন, কি মনে হচ্ছে? আমি বললাম নেগেটিভ স্যার, আমি পিএটি ভালো মতো করতে পারি নাই, আর হচ্ছে এরকম আর নর্মাল সাইকোলজি টেস্টও ভালো পারফরমেন্স করতে পারিনি, যা অনেস্টি। তো স্যার বললো যে এখনো তো তোমার কাছে সুযোগ আছে, তাহলে সামনে ট্রাই করো। আমি বলছি ইয়েস স্যার, দেখি ইনশাল্লাহ। পরে স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তোমার একটা ভাইবা নিব, নর্মাল ভাইবা, একটা প্যানিক হওয়ার কোনো কিছু নাই, নর্মাল কিছু সামথিং, নর্মাল কিছু জিজ্ঞেস করবো, আর হচ্ছে তোমার সম্পর্কে একটু জানবো আর কি, খোঁজ খবর নিবো। আমি বললাম ওকে স্যার, নো প্রবলেম, আই এম রেডি। পরে স্যার বললো হচ্ছে আমার ডিপি ভাইবা হলো, কোনো সাইকোলজিস্ট ছিল না, ডিপি স্যার নিজেই ছিলেন, আর হচ্ছে আর কোনো কেউ ছিল না, একাই নিয়ে একজন ভাইবা নিয়েছিলেন। তো আমার ডিপি ভাইবার মেবি কতক্ষণ, আচ্ছা শুরু করি আর কি। তো ফার্স্ট অফ অল স্যার বললেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। তো আমি আমার মতো করে শুরু করলাম। শুরু করার পর স্যার আমাকে বললো যে জাস্ট গ্রেট। তো আমার বোনের কথা, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর স্যার জিজ্ঞেস করলো যে তোমার হচ্ছে সবচেয়ে স্মরণীয় দিন কোনটা?
তো আমি হচ্ছে টেস্টিং হলে যেহেতু ফার্স্ট ডেতে আমাদের ওই সাইকোলজি টেস্টটা হয়ে যায়, তো সেখানে তো আমার লিখতে হয় যে সবচেয়ে স্মরণীয় দিন কোনটা, সবচেয়ে দুঃখের দিন কোনটা। তো আলটিমেটলি আমি কি লিখেছিলাম আমার সেটা মনে নেই। তো কারণ হচ্ছে অনেক মেন্টাল প্রেশার না, আর ওটা তো পুরা ওটা জানি যে স্যার বুঝতেই পারছে যে আমি এটা মিথ্যা কথা লিখছি। আমি একদম অনেস্টলি বলে দিচ্ছি যে স্যার আসলে সেরকম কোনো দিন নেই যে আমার একদম স্মরণে থাকবে বা কোনো কিছু একটা। তবু গতকাল টেস্ট আমার যে ছিল সেখানে লিখতে বলা হয়েছিল, তো সেখানে স্যার আমি একটা একটা বানিয়ে লিখে দিয়েছি। তো স্যার বললেন যে কি লিখেছো সেটাই বলো। তো আমি বললাম যে সরি স্যার, আমি এখন তো একটু কাইন্ডলি নার্ভাস, তো এখানে এখন স্যার মনে করতে পারছি না কি লিখেছি। তো স্যার একটু হাসলো, হাসার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে স্যার বললো যে ইয়া করো নাকি, পর্ন দেখো নাকি। আমি বললাম যে সরি স্যার, আমি তো এখন দেখি না। পরে স্যার বলছে কি বলো, পর্ন দেখো না? আমি তো দেখি, আমি তো রাশিয়ান গুলা দেখি, আমার তো সেই লাগে। মানে ডিপি স্যার এত চিল হয় ভাই। তো আমি তো এখন হাসিও আটকানো পাইতাছি না, আর কোনো মানে চিল। পরে ডিবি স্যার অন্য প্রসঙ্গে চলে গেল, নিজের সম্পর্কে জিজ্ঞেস করলো। তো আমাকে পরে জিজ্ঞেস করলো যে এরপরে নেক্সট প্ল্যান কি, সাপোজ তুমি আজকে গ্রিন কার্ড পেলে, রেড কার্ড পেলে তুমি কি করবে? আমি বললাম যে স্যার আমি মেডিকেলের জন্য প্রিপারেশন দিব। স্যার বললেন যে কেন মেডিকেল, কেন আমি নিবে না কেন? তা আমি বললাম স্যার মেডিকেলে ভর্তি হবো, মেডিকেলে আমার এমবিবিএস কোর্স শেষ করে আমি শর্ট কোর্স আর্মিতে যাবো। স্যার বললেন যে কেন তুমি লং কোর্সে আবার অ্যাপ্লাই করবে না কেন? তো এখানে হচ্ছে আমি একটু কাইন্ডলি নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমি অ্যান্সারটা আমার প্রিপেয়ার ছিল না। তো আলটিমেটলি তখনই আমার মনে ছিল, তো স্যারটা বলে দিচ্ছে যে স্যার আমার হচ্ছে কাজিন আছে, ও রিসেন্টলি শর্ট কোর্সে জয়েন করছে, ও তো ওকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। পরে স্যার বলে দ্যাটস গ্রেট, এক একজনের এক এক রকম ভ্যারি করে। তো এরপর হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আহ, এরপর স্যার ডিপি স্যার জিজ্ঞেস করলেন কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন বা কিছু হিসাব জিজ্ঞেস করছিলেন, যে 35-এর সাথে কত যোগ করলে 75 হয়, সরি 75 বা এরকম কাইন্ডলি কিছু কোশ্চেন, সিম্পলি কোশ্চেন, তো এগুলো অ্যান্সার করা যায়, প্যারা নাই। আর কিছু, হ্যাঁ কিছু জিজ্ঞেস করছে, স্যার জিজ্ঞেস করছে যে তুমি তো সেনাবাহিনীতে জয়েন করতে চাচ্ছ, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কিছু জানো? আমি সে জি স্যার জানি। তো স্যার বললেন যে লাস্ট বাংলাদেশ সেনাবাহিনীর লাস্ট ক্যান্টনমেন্ট কোনটা? তো আমি স্যারকে বললাম যে আমি হ্যাঁ উত্তরটা জানতাম। তো আমি স্যারকে বলেছি যে স্যার নিকলি হাওড়ে রিসেন্ট একটা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের নাম অনুসারে, আব্দুল হামিদ সেনানিবাস সেটা। স্যার বলে হ্যাঁ দ্যাটস কারেক্ট। আর হচ্ছে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা, প্যালেস্তাইনের, তো ইসরায়েল এই যুদ্ধ সম্পর্কে আমাকে কিছু তথ্য জিজ্ঞেস করেছিল, তো স্যারকে আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিছি ইহুদি বা ইহুদির সাথে মুসলমানদের কি সম্পর্ক বা কিছু একটা, সব কিছু। তো স্যার ইন্টারেস্ট ছিল। তো এরপরে স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইসিসবি সম্পর্কে কিছু বলার আছে নাকি? তো আমি বললাম যে স্যার আমার সবকিছুই ভালো লাগছে, স্পেশালি আমার খাবার দাবার খুব ভালো লাগছে। বাসায় যেগুলো খাই, বাসায় আম্মার হাতের রান্না খেতে খেতে বোর হয়ে গেছিলাম, তো এখানে এসে আমার নতুন পরিবর্তন হয়েছে, আমার খুব ভালো লাগছে। তারপরে হাসলো, হাসার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আহ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পরে বললো যে কিছু বলতে চাও নাকি লাস্ট মুহূর্তে? আমি বললাম স্যার দোয়া করবে। স্যার বললো ওকে, ইয়াং ম্যান, নাও ইউ মে লিভ। পরে চলে আসলাম। তো আমার ভাইবা মিনিমাম কতক্ষণ, আমার ভাইবা হচ্ছে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো হয়েছে। তো একদম চিল মোডে ছিলাম, স্যার যা যা বলছে কাটকার অ্যান্সার। তো আইসিএসপি ডিভি ভাইবার একটা মেইন থিম আছে, সেটা হচ্ছে যে কেউ যদি আইসিএসপি কাউন্ট করে, মানে খাস বাংলায় বলে, কেউ যদি আইসিএসপি গুনে, আইসিএসপি তাদের গুনবে না। যারা আইসিএসপি গুনবে না তারা তাদের আইসিএসপি তে সিলেক্টেড হবে। এটা একটা মেইন থিম। তো সেকেন্ডলি হচ্ছে এরপর হচ্ছে ফোর্থ ডেতে হচ্ছে আমাদের হচ্ছে নর্মাল কোনো মেডিকেল ছিল। মেডিকেল চেক আপের সময় অ্যাজ ইউজুয়াল প্রিলিমিনারি টেস্টের সময় একদম এমটি রেস্ট, একদম বাটের টেস্ট যেটাকে বলা হয়। এরপর আমাদের এক্স রে করা হয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, টপ টু বটম অলরেডি সব রকম টেস্টই করা হয়। তো আমার মেডিকেল টেস্ট 3 বার হয়েছে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কাইন্ডলি ফ্যাটি ছিলাম। মানে হচ্ছে আমি হচ্ছে প্রিলিমিনারি টেস্টের সময় আমার ওয়েট ঠিক ছিল, কিন্তু মাঝখানে হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার কারণে তখন হচ্ছে যেহেতু আইসিএসবি টেট দেয় না, প্রায় 6 মাসের গ্যাপ ছিল আমার আইসিএসবি টেটের সাথে প্রিলিমিনারি। আমি হচ্ছে এজ ইউজুয়াল এইচএসসি প্রিপারেশনের কারণে একদম বাসায় বসে বসে স্টাডি করার কারণে একদম ফ্যাটি হয়ে গেছিলাম। তো ওয়েট বেড়ে গেছে, তো আমাকে হচ্ছে সিএমএইচ এ রেফার করছিল। তো সিএমএইচ এ রেফার ইউজুয়ালি তাদের করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাদেরকে একটু সফট কর্নার নেওয়া হয়। তো তো আমাকে সিএমএইচ এ রেফার করার পর স্যার দেখলেন যে আমার ওয়েট অনেক বেশি, অনেক বলতে অনেক বেশি। তো স্যার আবার হচ্ছে আমার পায়ের মাসল অনেক বেশি। তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি। তো আমাকে হচ্ছে 2 মাসের টাইম রেফার করে দিছিল।
আলটিমেটলি যা ইম্পসিবল, কারণ হচ্ছে আমাদের বোর্ডের প্রায় 1 সপ্তাহ পরেই হচ্ছে ট্রেনিং শুরু। তো এই কারণে আলটিমেটলি হাওয়ার এটা পরের বিষয়। তো আমাদের হচ্ছে পরে টেস্টিং হলে ছিল, টেস্টিং হলে টেস্টিং হল থেকে আমাদেরকে আবার ইয়ে নিয়ে যাওয়া হয়, সরি টেস্টিং হল না, মেডিকেল টেস্ট, সরি মেডিকেল টেস্টটা আবার ডরমিটরিতে, ডরমিটরি থেকে আবার ওয়েটিং রুমে সবাই হচ্ছে আবার চিত্ত বিনোদন কক্ষ আছে, নামাজ কক্ষ আছে, এক একজনের এক রকম ইচ্ছা, বড় টিভি হল রুম আছে। আর রাতের বেলা হচ্ছে আর একটা বিষয়, আইসিএসপিতে কিন্তু সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পুডিংটা খুব টেস্টি হয়। তো যেই চাও, যেই যান, পুডিংটা মিস করা যাবে না, এটা আসলে অনেক টেস্টি খাবারটা। তো এরপর আমাদের হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো আরেকটা বিষয় আছে, আমাদের আইসিএসপি বোর্ডে আমাদের গ্রুপ থেকে যারা যারা গ্রিন কার্ড পেয়েছে, অনেকে বলে যে আইসিএসপি তে যে একদম চুপচাপ থাকতে হবে, কেউ মানে দুষ্টামি করা যাবে না, হ্যান ত্যান, এগুলো অনেকেই বলে। তো আমরা কি করতাম, আমরা হচ্ছে এমন দুষ্ট দুষ্ট ছিলাম, আমাদের গ্রুপে যারা ছিল, আমরা রাত 2টোর সময় বের হইছি। বের হওয়ার পরে আমরা হচ্ছে আমরা ছিলাম নিচতলায়, তো দোতলায় যারা ছিল, দোতলার একজন দেখলাম যে নিচে আসছে নর্মালি এমনি। তো আমরা আমরা কয়েকজন মুখ টুক মানে বেঁধে যাওয়ার পর এক ছেলেকে হচ্ছে মাস্টার্স পরে একদম ট্রেন্ডি ভাবে যে জেন্টলম্যান, এখন হচ্ছে ফলিন হবে, এখন সবাইকে এখানে ফর্মাল ড্রেস আসতে বললো, ফলিন। তো একজনকে ডিপি বানাইছি আমরা, ডিপি না সরি জিটিও বানাইছি, যে জিটিও স্যার আসছেন আমাদেরকে ডিরেকশন দিবেন, এখন এসে ফলো ইন করতে হবে। ওই ছেলে বোকার মতো দৌড়ে গিয়ে দোতলায় গিয়ে সব পোলাপানদেরকে ডাক দিছে যে এই ফলো ইন আছে, সবাই নিচে নামো, সবাই নিচে নামো। এখন যেসব চালাক প্রজাতির প্রাণী, এটা তো জানি যে রাত 2টার সময় কিসের ফল ইন, এখন তো ফল ইন নাই, এখন তো সবাই ঘুমে গেছে। তো এই কারণে আর কিছু না মেনে আবার কিছু পোলাপান ফর্মাল ড্রেসে একদম আমাদের কথা মতো নেমে পড়ছে, নেমে ফলিং করতেছে। তো এটা দিয়ে খুব মজা হয়েছে। মজার পরে এক ছেলে ছিল, এই ছেলে তার ঘুমে ব্যাঘাত করছে দেখে সে খেপে গেছে। সে বলছে যে আমি এখন সবার নামে কমপ্লেন দিব। তো এখন হচ্ছে কমপ্লেন দিবে, তো আমরা সবাই তরে যাব ধরলাম যে না, কমপ্লেন দিতে পারবে নাকি তুমি, নেবার কখনোই না। তো ওই ছেলে বললো যে না দিলে কি হবে, বললো যে না দিব না, দিতে দিবে না। তো ওই ছেলে বলে পরবর্তীতে ডিপি ভাইবার সময় যে বলছে আমাদের নামে রিপোর্ট করছিল যে স্যার এরা এরা রাতের বেলা এসব দুষ্টামি করছে, আর যে ওই ছেলেকে ডেট কার্ড দেওয়া হয়েছে, আর যে ছেলেটা আমরা ডিপি জিটিও স্যার বানাইছিলাম, ওই ছেলের এই বড় গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে। মানে পুরো আনএক্সপেক্টেড, মানে সেখানে কি হয় না হয়, মানে কেউ কিছু বলতে পারে না। তো এরপরে হচ্ছে আমাদেরকে নিয়ে নর্মাল টেস্ট, টেস্টের পর এই 4 দিন আসলে কি অন্যরকম। এখানে হচ্ছে পুরো ভিন্ন জগৎ। আমরা যারা সিভিল থেকে ওই টাইমে ওই আইসিএসপি তে যাই, আসলে আইসিএসপি ডিসিপ্লিন, 4 দিন স্পেশালি ফোন থেকে দূরে থাকা যে কত বড় একটা মানে, মানে খুব ভাল লাগে। খুব মানে খুব নতুন ফ্রেন্ড সার্কেল পাওয়া যায়, আর সবার সাথে মিলেমিশে কথাবার্তা, একসাথে খাওয়া দাওয়া, মানে এনভায়রনমেন্টটা অন্যরকম। তো এরপর আমাদেরকে, তো এরপর আমি হচ্ছে কোনো কিছু 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 টপিক মিস করছি, যেমন হচ্ছে আমাদের যে পিএটি হয়, পিএটির পরে যে হাফ টাস্ক আছে, হাফ টাস্কে হচ্ছে আমাদের জিটিও ভাইবা হয়। তো জিটিও ভাইবা পুরো সিম্পল, এখানে খালি জিজ্ঞেস করবে স্যার আমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করে, আর হচ্ছে মানে তুমি কি করো, তোমার নাম, তোমার বাবা মা কি করেন না করেন, ভাই বোন কি করেন, আর আর্মিতে কেন যোগদান করতে চাই, সিম্পল কোশ্চেন্স। আর এরপরে হচ্ছে আমি আরেকটা জিনিস মিস করছি, তা হচ্ছে আমাদের যে প্রথম দিনে যারা হচ্ছে স্ক্রিনিং হয়, তাদেরকে রাতের বেলা তাদেরকে গ্রুপ ফটো তোলা হয়। তো গ্রুপ ফটোটা অনেক সুন্দর হয়, এটা হচ্ছে কি যে মানে আসলে খুব ভালো, আমার নিজেরই খুব ভালো লাগছে আমার নিজের ছবি, কিন্তু আলটিমেটলি আনফরচুনেটলি সেই ছবিটা নেওয়ার কোনো সুযোগ নাই। তো ফটোশুট করা হয়। আরেকটা জিনিস আমি মেবি মিস করছি, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে যখন আইসিএসপি তে যাব, আমাদের বিছানা যা আছে সবকিছু গুছিয়ে রাখা লাগবে, ব্ল্যাঙ্কেট, ক্লোজেট সবকিছু সুন্দর মতো রাখা লাগবে। কারণ হচ্ছে আমরা যখন আমাদের রুম থেকে লক করে বের হয়ে যাই, তখন আমাদের ডিপি স্যার, সরি জিটিও স্যার বা যারা আইসিএসবি সেন্টারে নিয়োজিত আছে, তারা সবাই সবকিছু তাদের সবার ক্যান্ডিডেটদের বেড, ক্লোজার সবকিছু চেক করে যে সে ডিসিপ্লিন ভাবে রাখছে নাকি, গুছিয়ে রাখছে নাকি, বা তার টেবিলে কি আছে না আছে সবকিছু তারা চেক করে। তো এই টাইমে এই জিনিসটা সবাই একটু সতর্ক থাকা লাগবে। আর একটা বিষয় হচ্ছে আইসিএসবি সেন্টারে প্রচুর মশা, এটা মেনে নেওয়া লাগবে। এই কারণে অনেকে হচ্ছে
অনেকে দেখলাম যে গুড নাইট ফার্স্ট কার্ড নিয়ে যায়, আসলে এটা নিয়ে যাওয়া যায় না, বাইরে আটকে দেয়। তো এই ক্ষেত্রে প্রতিরক্ষামূলক হিসাবে অ্যান্টি মসকিটো লোশন ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা বিষয়, আর হচ্ছে আইসিএসপিতে সবার সাথে একদম জেন্টাল ব্যবহার করা লাগবে, স্পেশালি স্টাফদের সাথে, কারণ স্টাফদের হাতেও কিন্তু মার্কিং আছে কিছুটা। কারণ কোনো স্টাফ যদি আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কোনো রিভিউ দেয়, তার মানে আপনি রেড কার্ড, কারণ আপনাকে কখনোই তারা গ্রিন কার্ড দিবে না। সেই ক্ষেত্রে স্টাফদের সাথে জেন্টাল ব্যবহার করা লাগবে। যখন স্যাররা থাকবে না, স্পেশালি স্টাফদেরকে স্যার বলাই ভালো, কারণ তাদের স্যার বলে এরা খুব খুশি হয়, মানে পারলে জান দিয়ে দেয় এমন অবস্থা। তো স্টাফদের নর্মালি স্যার বললে তো ক্ষতি নেই, স্যার মানে জনাব। তো স্যারদের স্টাফদের স্যার বললেও চলবে। কিন্তু হ্যাঁ, যদি জিটিও বা ডিপি স্যার থাকে, এদের সামনে কিন্তু তাদেরকে স্টাফ বলেও বলা যাবে না, তখন স্টাফ জি স্টাফ জি স্টাফ স্টাফই। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে আইসিসি সেন্টারে সবাই আইসিবি যে কেনাকাটা করে পোলাপান, তো কেনাকাটার সময় আমি আমি যেটা ফেস করছি, আমি কচুগেট থেকে আর্মি মার্কেট থেকে সব কেনাকাটা করছি। তো যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে ৪টা গেঞ্জি ৪টা প্যান্ট আমাদেরকে ধরাই দিছিল। তো আলটিমেটলি এত কিচ্ছু লাগে না। আপনারা হচ্ছে যদি ইয়া যায় সামারে যান, ২টা টি শার্ট, ২টা শার্ট, ২টা গেঞ্জি আর কি হোয়াইট কালার, আর হচ্ছে ২টা হাফ প্যান্ট সাদা। আর রাতের বেলা পরার জন্য বাসার যে নরমাল ট্রাউজার বা টি শার্ট বা শার্ট আছে বা আছে, এগুলা নিয়ে গেলেই চলবে। আর ফর্মাল শার্ট হচ্ছে একটা তো পরে যাওয়া লাগবে, আর এটা ডিপ ওয়েবার জন্য রেখে দিলে এই দু সেটই এনাফ। এত কেনাকাটা কোনো কিছুর দরকার নেই। আর ওয়েল শেফট, একদম সবকিছু ক্লিন থাকা লাগবে, কারণ যেহেতু মেডিকেল টেস্ট হবে। তো এটা একটা মাস্ট, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আইসিএসপিতে ওখানে কোনো হাঁটাহাঁটি চলে না, মানে পিএটি বা হাফ টাস্কিং এর সময় কোনো হাঁটাহাঁটি না, অল টাইম দৌড়ের উপর থাকতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, এক হাট থেকে আরেক হাটে যাবো, দৌড়ে দৌড়ে বা জগিং করতে করতে, সেখানে হাঁটা যায় না। তো এটা একটা মেন্টালি একটা প্রেশার লাগে ফার্স্ট টাইমের জন্য। আর একটা হচ্ছে বার্মার বীজের কথা, যেহেতু অনেকে কোচিং করে না, যেমন আমি জীবনে কোচিং করিনি। তো এই ক্ষেত্রে বার্মা বীজটা ক্রস করার টাইমে অনেকে ভয় পায়, আর বার্মা বীজটা ভাই খুব চিল, কোনো কিছুই না। একদম যদি সাহস রেখে পার হলেই চলবে। আর বার্মা বীজ থেকে কেউ যদি পড়েও যায়, যদিও হাইট অনেক, পড়ে গেলেও কারো হাত পা ইউজুয়ালি ভাঙে না, ভাঙলেও ভাঙবে না ইনশাল্লাহ। তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আর অনেকে একটা জিনিস ভুল করে, আমি যেমন ভুলটা করছি, যে অনেকে চিন্তা করে যে আমি স্ক্রিনিং হবো নাকি এই সন্দেহ, আমি অন্য কোথাও প্রিপারেশন নিয়ে কি করব, আগে ফার্স্ট ডের আগে প্রিপারেশন নেই, ফার্স্ট ডে প্রিপারেশন নেই। ফার্স্ট ডে ওইটা আল্লাহর উপর ছাইড়া দেওয়া লাগবে, সবকিছু আল্লাহর উপর ছাইড়া দেওয়া লাগবে। এই কারণে যে শুধু যে ফার্স্ট ডে প্রিপারেশন নিব বাকিগুলো প্রিপারেশন নিব না, এটা ঠিক না। আমাদের হচ্ছে সবগুলো প্রিপারেশন নেওয়া উচিত। তো এরপরেও বাকিটা আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই হবে। আরেকটা বিষয়, আইসিএসপি তে অনেকে বলে যে রেড কার্ড খাইছো, তার মানে কি তুমি যোগ্য না, তুমি আউট। রেড কার্ড আসলে পায় কারা? একটা আর্মি ডিফেন্স পরীক্ষা প্রত্যেকটা লং কোর্সে হাজার হাজার আবেদন করে। এর মধ্যে প্রিলিমিনারিতে তো অনেকজন বাদ পড়ে যায়, প্রিলিমিনারি দিতে হয়, রিটেন টেস্ট দিতে হয়। এরপরে হচ্ছে আমাদের আইসিএসপি ফেস করা লাগবে। এরপর আবার স্ক্রিনিং এর ব্যাপার আছে, স্ক্রিনিং এও তো অনেক বাদ পড়ে যায়। তো এক্ষেত্রে রেড কার্ড পাওয়ারও কিন্তু একটা যোগ্যতার বিষয়। একজন মানুষ, একজন ব্যক্তি রেড কার্ড পাইছে মানেই যে তার মধ্যে অবশ্যই কোনো না কিছু আছে, তার মধ্যে অবশ্যই একটা বিন্দুমাত্র কোয়ালিটি হলেও কোয়ালিটি আছে। তো অনেকে রেড কার্ড পাইলে বলেই যে নিজের ছোট ভাবার কোনো কারণ নাই। আর হচ্ছে গ্রিন কার্ড পাইলে তো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। আর একটা বিষয় হচ্ছে আইসিএসপি পুরা চিল, কোনো প্যারা নাই। যেসব পোলাপানি প্যানিক করে এরাই মারা খায়। তো প্যানিক করার কোনো কিছুই নেই। আর হচ্ছে কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আমার ফেসবুক আইডি আছে, জিরো ইমরান হাসান 55। তো এটা সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ wish you all the best and ফি আমানিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।